দেখো বন্ধুরা, বীজটা কীরকম হয়েছে দেখো। এই তো আমি খুলছি, ঢাকা খুলছি। দেখো কত সুন্দর বীজ হয়েছে। এই ঠান্ডার দিনে এত সুন্দর বীজ দেখছো, কত সুন্দর বীজ হয়েছে অল্প দিনের মধ্যে। কিন্তু তো এইভাবে তো যদি আমরা বীজ ফেলি অবশ্যই চাষির উপকার, মানে বীজের বয়সটা তেমন হবে না। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে কিন্তু আমরা অতি তাড়াতাড়ি কিন্তু বীজটা রেডি করতে পারবো এই এই পদ্ধতি অবলম্বন করলে। চলে যাও, আমরা ওটাই নিয়ে যাচ্ছি। সবাই আশা করি ভালো আছো। তো সবাইকে প্রণাম জানিয়ে আমি আজকে আলোচনা করছি যে এই বীজটা আমি ফেলেছি মোটামুটি 22 দিন হলো। বীজ ফেলার 3 দিন পরে যখন শুকিয়ে গেছে মাটিটা, তখন আমি তিরপলটা তার উপরে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার 22 দিন হলো, 22 দিন পর আমি ঢাকা ওই প্রথম দিন 1 ঘন্টা, তারপরে 2 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, এইভাবে করে আমি বাড়িয়ে ঢাকাটা খুলব। আর হট করে খুলে দিলে যে প্রাকৃতিকের সাথে যে ভারসাম্যটা, এটা কিন্তু খাওয়াতে গেলে আমার এই নিয়মটা করতে হবে। হট করে যদি খুলে দেয় তাহলে বীজটা হয়তো লাল হয়ে যাবে, হয়তো খারাপ হয়ে যাবে, হয়তো বসে যাবে, তাহলে বীজটা কিন্তু তেমনভাবে সঠিকভাবে ভালো থাকবে না। তার জন্য আমি কি করলাম, যে আমি প্রথম দিন 21-22 দিন পরে প্রথম দিন 1 ঘন্টা রোদ খাইছি, তারপরে 2 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, আজকে দেখি 6-7 ঘন্টা খাওয়াবো। তারপরে এইভাবে পুরো ঢাকাটা আমি খুলে দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো অল্প দিনের মধ্যে কিভাবে বীজ আমি তৈরি করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আশা করছি ভালোই লাগবে। অল্প দিনের মধ্যে খুব সুন্দর বীজ তৈরি করার একটা ফর্মুলা, তোমাদের আশা করি ভালোই লাগবে। দেখো বন্ধুরা, বীজটা কীরকম হয়েছে দেখো। এই তো আমি খুলছি, ঢাকা খুলছি। দেখো কত সুন্দর বীজ হয়েছে। এই ঠান্ডার দিনে এত সুন্দর বীজ দেখছো, কত সুন্দর বীজ হয়েছে অল্প দিনের মধ্যে। কিন্তু তো এইভাবে তো যদি আমরা বীজ ফেলি অবশ্যই চাষির উপকার, মানে বীজের বয়সটা তেমন হবে না। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে কিন্তু আমরা অতি তাড়াতাড়ি কিন্তু বীজটা রেডি করতে পারবো এই পদ্ধতি অবলম্বন করলে।